আপনার মোবাইলের ডাটা খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি আজকে 3টি সেটিংস দেখিয়ে দেবো আপনাকে। আর এই 3টি সেটিংস যদি আপনি করতে পারেন, তাহলে আপনার 50% পর্যন্ত ডাটা অবশ্যই সেভ হবে। তো এই কাজটা কিভাবে করবেন সেটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো। প্রথম কাজটি আমরা দেখব ফেসবুক থেকে। তো আমি হচ্ছে ফেসবুকে ক্লিক করার পরে এরপরে এই যে সেটিংস আছে, সেটিংসে আমি ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে নিচের দিকে যদি আমরা চলে আসি, তাহলে দেখতে পাবেন এই যে মিডিয়ার উপরে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে আমরা এখানে ডাটা সেভার, এটা আমরা অন করে দেব। এরপরে হচ্ছে দেখুন নিচের দিকে রয়েছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। সো এখানে হচ্ছে আপনি যখনই ফেসবুকে ঢুকবেন, যখনই আপনার বিভিন্ন ধরনের ভিডিওগুলো সামনে আসবে, অটোমেটিকলি চলতে থাকবে। সো এই অপশনটা আপনাকে অফ করে দিতে হবে, তাহলে আপনার ডাটাগুলো সেভ হবে। তো এখানে হচ্ছে আমি নেভার অটো বলে ভিডিওস, এটা আমি কিন্তু সিলেক্ট করে দিয়েছি। আমাদের 1 নম্বর কাজ শেষ। দ্বিতীয় নম্বর চলে যাব আমরা হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে যে সেটিংস এর অপশনটি আছে, এখানে আমরা চলে যাব। এরপর নিচের দিকে আমরা পাবো সেটিংস। সো এটার উপরে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা পেয়ে যাব অটো আপডেট অ্যাপস, এখানে আমরা ক্লিক করব। দেখুন এখানে রয়েছে আপডেট ওভার ওয়াইফাই অনলি, এটা আমার সিলেক্ট করা আছে। অর্থাৎ আমি যখন ওয়াইফাই জোনে থাকবো, তখন আমার মোবাইলে যে অ্যাপস গুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি ভাবে তাদের যে আপডেট আছে সেই আপডেট গুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি চাইলে ডোন্ট অটো আপডেট এখানেও দিয়ে রাখতে পারেন। আমি হচ্ছে ওয়াইফাই দিয়ে রাখলাম, আমার মোবাইল ডাটা কিন্তু এখানে খরচ হবে না। এরপর আমরা একটু ব্যাকে চলে আসব। এরপর রয়েছে দেখুন অটো পেলে ভিডিওস, এটার উপরে আমি ক্লিক করব। দেখুন এখানে কিন্তু আমার রয়েছে অটো পেলে ভিডিওস ওভার ওয়াইফাই অনলি, অর্থাৎ অটো পেলে মানে যখন যে কোনো আমি ব্রাউজার যাব, অটোমেটিকলি আমার ভিডিওগুলো পেলে হবে না। আপনি এটা দিয়ে রাখতে পারেন বা নিচের অপশনটি এটাও দিয়ে রাখতে পারেন। তো আমি হচ্ছে ওয়াইফাইটা দিয়ে রাখছি। তৃতীয় নাম্বার যে কাজটি করব সেটা হচ্ছে আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, এখানে আমি ক্লিক করব। এরপর রয়েছে সেটিংস, সেটিংসে ক্লিক করার পরে একটু ব্যাকে চলে আসি। দেখুন এখানে রয়েছে অটো প্লে, এই যে অপশনটি রয়েছে অটো প্লেতে যাব আমি। অটো প্লে এটা হচ্ছে আমরা অন করে দেব। আমার যে ভিডিওগুলো আছে, আমার সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু অটোমেটিকলি এখন আর প্লে হবে না, যার কারণে আমার ডাটা সেভ হবে। এরপরে দেখুন রয়েছে ডাটা সেভিং, এখানে আমাকে অন করে দিতে হবে। ওই যে উপরের যে অপশনটি আছে, এই অপশনটি আমাকে অন করে দিতে হবে। তাহলে কিন্তু আমার এই 3টা সেটিংস যদি আপনি অন করতে পারেন, তাহলে কিন্তু আপনার 50% পর্যন্ত ডাটা সেভিংস হবে।